নমস্কার, দৈনন্দিন চা পয় আপনাদের সবাইকে স্বাগত। কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম। তারপর তার মধ্যে হলুদ দিয়ে ভালো করে আলুটা ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেলে সেগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তারপর সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যতক্ষণ না পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর আবার ভালো করে আদা রসুন বাটা ও পেঁয়াজ ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে তার মধ্যে টমেটো কুচো দিয়ে দিলাম। টমেটো কুচো দিয়ে ভালো করে আবার মশলাটা নাড়িয়ে নিলাম। মশলাটা নাড়ানো হয়ে গেলে তার মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দুটো তেজপাতা ও একটু মিট মশলা দিয়ে দিলাম। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তারপর সব মশলাগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। যতক্ষণ না টমেটোগুলো গলে যাচ্ছে ও পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ মশলাটা কষালাম। মশলাটা কষানোর পরে একটু একটু তেল ছাড়বে, ততক্ষণ মশলাটা কষাতে হবে। দেখুন একটু একটু তেল ছেড়ে গেছে। তারপর তার মধ্যে মাংসটা দিয়ে দিলাম। আমি মাংসটা ম্যারিনেট করে রাখিনি, এমনি ধুয়ে ভালো করে মাংসটা দিলাম। আজ একটু অন্যরকম ভাবে চিকেনের কারি বানালাম। তারপর ভালো করে মশলাটার সঙ্গে চিকেনটাকে মিশিয়ে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা দেওয়ার পরে ভালো করে সমস্ত মশলা, চিকেন ও আলু ভালো করে মিশিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিলাম। দেখুন তেলটা উপরে ভেসে আসছে, তার মানে কষানোটা হয়ে গেছে। তারপর তার মধ্যে জল ঢেলে দিলাম। জল ঢেলে মাংসটা সেদ্ধ হতে দিলাম। তারপর তার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিলাম। মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু ঝোলটা কমে গেলে তারপর সেটা পাত্রের মধ্যে নামিয়ে দিলাম। দেখুন মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। চিকেন কারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুস্বাদু হয়েছে। আপনারাও বাড়িতে এভাবেই চিকেন কারি করবেন, দেখবেন ভালো লাগবে। গরম গরম সাদা ভাতের সঙ্গে এই চিকেন কারি দিলে আর কিছু লাগবে না। আপনাদের যদি আমার রান্না ভালো লাগে
তবে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।